কুমড়া লয়ে কোন যাইতাছো? কুমড়াটা কইতেছে জানো, কুমড়াটা আইছে আমার নানার বাড়ি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে রান্না করা হয়েছে চাল কুমড়া। তো এই কুমড়াটা আমরা গাছ লাগাইছিলাম, আমাদের গাছে আর কি হয় নাই। তো আমার নানির বাড়িতে গাছ লাগাইছে, তাদের গাছে অনেক কুমড়া হয়েছে, তো এই জন্য আমার জন্য একটা কুমড়া পাঠাই দিছে। তো এই কুমড়া দিয়ে আজকে টাকি মাছ দিয়ে রান্না করাম। আপনাদের ভাইয়া আমাদের বাড়ির সামনে ক্ষেত থেকে অনেকগুলা মাছ ধরছে, তো এই মাছগুলা দিয়ে আজকে কুমড়া রান্না করাম। তো চলেন যাই রান্না করে যাই, প্রথমে মাছগুলা কাটতে নেই। তো এই যে আজকে এই মাছগুলা দিয়াই কুমড়া রান্না করাম আর কি, চাল কুমড়া। তো এই মাছগুলা যেহাই রাখছিলাম এখন একটা চালনে উঠাই নেন। এই যে ছোট ছোট মাছগুলো ধরা হয়েছে, এই যে একটা মাছ। এটা কি মাছ? ওয়াও, এটা তো চিংড়া মাছ। কবে বাজারে দিচ্ছি এক কাপ। কারণ চুলা যাবো গা। মাছটা বিরাট লাফালাফি করতেছে। একটাই সব টিরাও লালতাছে, একটাই পাঁচটা সমান। তো দেখেন কতগুলা মাছ হয়েছে, তো এখন সবগুলা মাছ আমি কাইটা নিয়াম। যে লাফালাফি শুরু করছে মাছে। সবগুলা টাকি মাছ কাটা শেষ। তো এটা হইতেছে চিংড়া মাছ, শেষ মেশে কাটলাম। তো এটা বাঁকার মধ্যে ডইলা পরিষ্কার করতে হইব, এভাবে বেশি একটা পরিষ্কার হইব না। এই দেখেন এগুলোর মধ্যেও কিন্তু আঁশ আছে। এই জায়গায় এই যে বড় একটা কাটা আছে, এটা বের করে নিলাম। আর এই যে পিঠের কাঁটাগুলো এইভাবে একটা দিতেছি। পিঠের কাঁটাগুলো অনেক দার। তো এই যে কাটা হয়ে গেছে মাছটা, এখন সবগুলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছগুলা কাইটে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, দেখেন একবারে চকচক করতেছে কিন্তু মাছগুলা। তো পাকার মধ্যে ডইলা তারপরে মাছগুলা পরিষ্কার করছি আর কি, পরিষ্কার করছি দেখে কিন্তু একবার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কুমড়া কাটা নিলাম। ফরমালিন মুক্ত টাটকা টাটকা চাল কুমড়া দিয়ে আজকে মাছ রান্না করা। নানাই বালা কুমড়া দা পাঠাই দিছে। খাইছিলা নাকি নানা তাই কুমড়া? না, যে কোনো জিনিস হইলে কি আর একা খায়, আমরা দিয়াই তো খাই।
এই যে আমি এমন করে কাটতে নিতেছি কুমড়াগুলা। জানালা কেমন হইলো? বাতাস আয় মানে চলে আর কি, গরিবের ঘর। গরিবের যেমন ঘরে উঠছে। সবগুলা কুমড়া আমি ভালোভাবে কাটে নিছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তো ওদিক দিয়ে আমি রান্না করার লেগে চুলা ধরাইয়া কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল জ্বালাইতেছি। দিয়ে দিতেছি কাটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি জ্বালিতেছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে লইলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন মশলাটা কিছুক্ষণ কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেখতেছি কেটে রাখা মাছগুলো আর দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ। মাছগুলো কষানোর জন্য এখন আমি অল্প একটু পানি জ্বালিতেছি। এখন মাছগুলো কিছুক্ষণ কষায় নেন। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দেন। তো মাছগুলো আমি এখন ভাঙ্গে নিই নাই, কারণ যখন কুমড়াগুলো দেম লাড়াচাড়া করলে এমনিতে ভেঙে নেব। মশলাটা আমি কুমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখন ডাইকে রান্না করে নেন। দেখেন চাল কুমড়া থেকে অনেক পানি উঠছে, এই পানি দিয়ে চাল কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাব। তো এই জায়গাতে আমি আর কোনো পানি দিতাম না, তো সিদ্ধ হয়ে যাইব কি অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তার একটু ঝোল আমি আর কি কমায় নিলাম, এটাই। এখন ডাইকে আর কিছুক্ষণ রান্না করে নেন। টাকি মাছ দিয়া আমার কুমড়া তরকারি একবারই রেডি, কিন্তু চাল কুমড়া তরকারি এই দেখেন। তো এখন আমি কড়াইটা উঠাই নেন।
নানার বাড়ির চাল কুমড়া দিয়া টাকি মাছের তরকারি একেবারে রেডি। তো তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর কার নানার বাড়ি থেকে কি আইনা খান অবশ্যই জানাইবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাকি চিংড়া মাছটা বাইসে রয়েছে না? তুমি তো মাছগুলো ভাঙতে না করছো, এই জন্য ভাঙি নাই। মাছ ভাঙলে ভালো লাগে না মাথায়।